দর্শক, আমি এখন রয়েছে এই মুহূর্তে বঙ্গবন্ধুর বাড়ি, যেটা জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘর নামে বিখ্যাত ছিল। দেখুন, এখানে ধ্বংসস্তূপ অবস্থা। সাধারণ জনগণ এই বিল্ডিং ভেঙে একদম গুঁড়া করে ফেলেছে। শুধু এই বিল্ডিংটাই ভাঙা বাকি ছিল, বাট ভিতরের দেয়ালগুলো সব ভেঙে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কঠিন অবস্থা। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে দেখার জন্য। এই যে আমার সামনে এক ভাই আছে, উনিও আসছে দেখার জন্য। উনি মুঠোফোনে ভিডিও করে নিয়ে যাচ্ছে। আমি এখন রয়েছে এই বিল্ডিংয়ের 3 তলায়। সামনে যতগুলো বিল্ডিং ছিল সবগুলো ভেঙে ঘোরা করে ফেলেছে। এমনকি নারিকেল গাছও মানুষ ভেঙে ফেলেছে। এই যে দেখুন, আরও 2 জন আসতেছে ভিজিট করার জন্য। সব উপরেও একই অবস্থা। নিচে দেখুন অনেক মহিলা মানুষও এসেছে এখানে দেখার জন্য। মহিলা দর্শক ফ্যামিলি নিয়ে দেখতে এসেছে। আমি এখন 3 তলা থেকে আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। এই যে 2 জন আছে দেখতেছেন ওরা। আপনারা কোন জায়গা থেকে আসছেন? জামালপুর। আচ্ছা, এই জায়গাটা কি দেখতে আসছেন? আচ্ছা, এসে কি দেখলেন? এই যে ভাঙছে দেখলাম। আচ্ছা, দেখার পর অনুভূতি কি বুঝলেন দেখে? দেখে আর কি বুঝবো, আমি ভাঙচুর করছে এখানে আইছি। এরকম ভাঙাটা কি উচিত ছিল নাকি ঠিক হয় নাই? ভাঙান দেশের হিসাবে উচিত ছিল। উচিত ছিল। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমরা জামালপুর থেকে আইছি। হ্যাঁ, জামালপুর থেকে। জামালপুর থেকে আসছেন উনি। তো কেন আসছেন এখানে? এই এলে ভাঙা দেখে দেখি। আচ্ছা, ভাঙ্গার পর কি অবস্থা সেটা দেখার জন্য? হ্যাঁ। আচ্ছা, আরও অনেক মানুষ আসছে এখানে। যে আরেক বড় ভাই আসতেছে, উনিও ভিডিও করছেন। আরেকজন আসতেছে, মানুষ উপরে যাচ্ছে দেখার জন্য। ওর ভাই কি ছবি তুলছেন দেখি স্মৃতি রাখার জন্য? আচ্ছা, কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি নরসিংদী থেকে আসছি। মানে নরসিংদী থেকে এখানে আসছেন দেখার জন্য? জি জি, শুধু ধানমন্ডি ভাঙাস্তর দেখার জন্য আসছি 32 নম্বরে। আচ্ছা, এর আগে বাঙ্গার আগে কখনো আসেন না এখানে? না, এখানে কখনো আসা হয় নাই। মানে বাঙ্গার পর কেন আসছেন? এটা দেখার জন্য যে এখান থেকে কি, এটার মধ্যে একটা রহস্যটা কি, এখানে হঠাৎ করে একটা বাড়ি ভেঙে ফেললো একজনকার ক্ষমতাধর ব্যক্তির। আসলে এটা তো দেখা দরকার, এখান থেকে কি আসলে দেখতে কিছুই নাই, সব খালি ধ্বংসস্তূপ হয়ে আছে। আচ্ছা, আপনি বাঙ্গার আগে আসলে হয়তো অনেক কিছু দেখতে পারতেন, কারণ এটা আমি যতটুকু জানি এটা বঙ্গবন্ধু জাদুঘর নামে বিখ্যাত। এখানে মানুষ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে দেখতো। আমি নিজেও একবার দেখেছিলাম। তো এখন তো আর আসলে দেখার কিছু নাই। তো আসার পর আপনার কি খারাপ লাগছে না ভালো লাগছে? খারাপটা যেহেতু একজনকার স্মৃতি ছিল, সেটা দেখার ইচ্ছা ছিল, কিন্তু পাইলাম না। খারাপও লাগার কিছু নেই, ভালো লাগার কিছু নেই, কারণ এখান থেকে পরে শোনাতে এখান থেকে অনেক খারাপ কিছু হয়েছে। প্রথমে শুনতে ভালো কিছু আছে, কিন্তু পরে শুনতে খারাপ কিছু হয়েছে। এখানে ভালো লাগার কিছুই নেই, এটা খারাপ লাগারই হচ্ছে। ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে এনজয় করেন। ইনশাআল্লাহ।